কলকাতার একটা উকিল, না কি নাম, উকিল কে যে বানিয়েছে জানি না, নাজিয়া ইলাহি খান, প্রতিনিয়ত গালি দেয় ইসলামকে, কোরআনকে, দাড়িকে, টুপিকে, মৌলবিদিকে গালি দেয়। আমি সেদিনে দুটো কথা বলেছি, আমার ভিডিওটাকে কাটিং করে আবার ছেড়েছে। সে বলেছে এ মৌলবি বলছে আমাকে বাংলা থেকে তাড়াবে। আমি বললাম আমার বোন ভালো করে বাংলাটা বলা শেখ, তোর কথাতেই মানুষ জানে তুই দুয়াজলা মান, না বিহারি না বাঙালি, অরিজিনালি বিহারি, তুমি তো বাংলাই বলতে পারো না। বাঙালির বাংলা শুনে বোঝা যাবে। আচ্ছা, কোন চোর বলে যে আমি চোর নয়? শুনেছেন? কোন চোর বলে যে আমি চোর নয়? আচ্ছা, চোররা বলে এরকম যে আমি চোর নয়? চোর কেউ বলবে? সে বলে আমি চোর নয়। কোন চোর বলে না আমি চোর। এই মেয়েটা দেখছি হাতে একটা টাট্টু পড়েছে আরবি লেখা, দিয়ে দেখাচ্ছে আমার হাতে আরবি লেখা আছে, আমি মুসলমান আছি। তুই নাই বলিস তো তোকে লেখে দেখাতে হচ্ছে। তুই মুসলমান নস, যার কারণে তোকে লেখে দেখাতে হচ্ছে। আর আল্লাহর কৃপায় আমার পরিচয় দেয়া লাগবে না। বলছে আমাকে গালি দিয়ে ভাইরাল হতে চায় আমার নাম নিয়ে। তোকে তো কেউ চিনে না, তোকে গলির কুত্তা পর্যন্ত চিনে না। আল্লাহর কৃপায় ইয়াসিনকে গোটা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরব, কুয়েত, কাতার সবাই চিনে। দুঃখ লাগছে, অথচ দিল্লিতে দাঁড়িয়ে কিছু গোবরখোর আর মুদখোর আমাদের লেগে বলছে, এই নাজিয়া ইলাহি খান বলেছে খেয়ে খেয়ে মোটা হয়েছে। আমি তো হারামের খাইনি, হালালের খাই। আর তুই মদ খাস, ওর দলিল আছে আমার কাছে, প্রমাণ আছে, ইউটিউবে দেখেছি আমি, ফেসবুকে মদ খাচ্ছে। তো তুই হারামের শরীর, তোর শরীর মোটা হবে কি করে? তোর শরীর সুস্থ হবে কি করে? আল্লাহর কৃপায় হালাল খাবার। আর এই নাজিয়া ইলাহি খান তুই তো গোবরখোর আর মুদখোর। আল্লাহ কে কৃপা সে मैं গোশখোর মৌলবি। কিয়ামতের আলামত গুলো প্রকাশ হতে শুরু হয়ে গেছে। এমনও দেশ আছে, স্পেন বলে একটা দেশ আছে, দেশটা মুসলিম রাষ্ট্র ছিল। বর্তমানে সেই দেশের মসজিদ আর মাদ্রাসাগুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা, খালি মুসলমানের অবহেলা করার কারণে। মায়ানমারে আং সান সুকি সরকার নির্মলভাবে হত্যাকাণ্ড চালিয়েছে মুসলিম রোহিঙ্গা মুসলিমের ওপরে। একজন উস্তাদে মাহতারাম আমার উত্তর প্রদেশের হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি, তিনি মায়ানমার কয়েকবার সফর করেছেন। আমি হযরতকে জিজ্ঞেস করলাম হযরত কা বাত है? तो बोले भाई मैंने सफर किया, वहां का जो मुसलमान थे वो मुसलमान नहीं, जंगली की तरह थे। मस्जिद वीरान है, कोई नमाज नहीं पढ़ता। मदरसा है, कोई मदरसा में आते नहीं। 2-4 बच्चे हैं, 2-10 बच्चे हैं जिनको समझाया गया, बाकी सब के सब बद्दीन है। दीन से कोई ताल्लुक नहीं, कुरान से कोई ताल्लुक नहीं, उलामाओं से कोई ताल्लुक नहीं। শুনে রেখে দেন, কোরআনে আছে মুসলমান যখন দিন থেকে সরে যাবে, রাসূলের আখলাক থেকে সরে যাবে, ইসলাম থেকে সরে যাবে, আল্লাহ তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলান। অত্যাচারী বাদশা তাদের কাছে পাঠানো হবে, আর আল্লাহ এইভাবে বদলা নেবেন। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই নিয়ত করুন আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা যে সাজিশ করেছে, যে জাল ছুড়েছে, মুসলমান জালের ভেতরে ঢুকে গেছে, বেরুবার ক্ষমতা নাই। আপনি বেরুতে পারবেন না। ভেবে দেখুন, পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, 47টা মুসলিম রাষ্ট্র আছে, তারপরেও মাত্র 90 লাখ ইহুদি আর 250 কোটি। কতটা পার্থক্য বুঝতে পারছেন? আসমান আর জমিনের ফারাক। সেই জায়গায় এমন 10টা মুসলিম রাষ্ট্র আছে
যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে, সামরিক হাতিয়ার আছে, সামরিক বাহিনী আছে, অথচ নিরীহ মুসলমান ফিলিস্তিন গাজায় দাঁড়িয়ে মার খাচ্ছে। 42,000 শিশু মারা গেছে 1 বছরের ভেতরে, এবং নিরীহ মানুষ মারা গেছে 35 থেকে 40,000, 80,000 থেকে 1 লাখ মানুষ খালি মারা গেছে গাজায় আর ফিলিস্তিন। গোটা পরিবার ধ্বংস হয়ে গেছে, সব শেষ। 3টে বাচ্চার মা বেঁচে আছে, 15 দিন খাবার পায়নি। মা মিডিয়ার সামনে বলছে, আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া জায়েজ করত, আমি মা আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমি আমার বাচ্চাদিকে খাওয়াতাম। গোটা পৃথিবী নীরব হয়ে দাঁড়িয়ে আছে, সবাই চুপচাপ। আপনি কি মনে করেছেন এই চিঙ্গারিটা শুধু মিডল ইস্টে থাকবে? গোটা পৃথিবীতে চিঙ্গারি ছড়াবে। কিয়ামতের আলামতগুলো প্রকাশ হতে শুরু হয়ে গেছে। আমি সাবধান করে যাচ্ছি, যারা এখন বেঁচে আছেন, আল্লাহ হায়াতে রেখেছে, আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দেন, কোরআনের চর্চা করান, তিনি শিক্ষার উপরে প্রতিষ্ঠিত করুন। আপনার বাড়িতে কোরআনের তালিম শুরু করুন, আপনার বাড়িতে কোরআন রাখুন, কোরআন পড়ুন। আল্লাহ বরকত দেয় সেই বাড়িতে যে বাড়িতে নামাজ আছে। রসূলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজিতে কমি মানে এটা নয় যে আপনার কাছে কোটি কোটি টাকা আসবে না। হালাল রুজিটা হচ্ছে মেটার। আপনি যেখানেই থাকুন, ইজ্জতের রুজি, হালাল রুজি যেন আপনার কাছে পৌঁছায়, এটাই ইসলাম মেটার করছে, বাকি অন্য কিছু নয়। আপনি যেটা ভাবছেন ভুল ভাবছেন, যে টাকা থাকলে মানুষ সুখী হয়। টাকা থাকলে যদি সুখী হয়, সকালবেলায় ট্রেন ধরে কলকাতায় যান, আর প্রেসিডেন্টই জেলে গিয়ে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ, উনি বলে দিতে পারবেন। তার গার্লফ্রেন্ডের রুম থেকে 250 কোটি টাকা পেয়েছে, কিন্তু জেলের কুঠরিতে আল্লাহ ডাল আর পুরা রুটি খাওয়াচ্ছে। আর আপনি ইজ্জতের সঙ্গে দাস্তারখানে বিবির খসানো ভাত খেতে পাচ্ছেন। এর থেকে বড় কি আছে? আমাদিকে মানুষ বেতন দেয় না, কোটি টাকার ব্যালেন্স নেই, আমাদের কাছে হাজার হাজার কোটি টাকা নেই। আমি কালকে দিনের বেলায় আমার প্রোগ্রাম ছিল আসানসোল, একবারই বাজারে জামুরিয়ায়। আমার এক কাছের মানুষ, অন্তরের মানুষ, শিল্পপতি সাদরুদ্দিন ভাই 20টা মেয়ের বিয়ে দিলেন। 20টা মেয়ের বিয়ে খরচা করে। আমার ইনভাইট ছিল, গেলাম। আমি তো ছোটখাটো মানুষ, সেখানে মন্ত্রীরা আছে, এমএলএরা আছে, সভাধিপতি আছে, সব দামি দামি লোক। আসানসোলের হাইকোর্টের উকিল বাবু ছিলেন। আমি খুব খুশি হলাম, এত সব লোক এসছে। হিন্দু মুসলিম সব ছিল বিয়ের মধ্যে, শুধু মুসলিম তা নয়। তো খুব সুন্দর লাগলো প্রোগ্রামে গিয়ে। আমি গেলাম, আমাকে বডিগার্ড দিয়ে নিয়ে গেল গাড়ি থেকে, স্টেজে বসলাম। তো উকিল বাবু বলল, আমি খুশি হলাম। ওই হাইকোর্টের উকিল বললে, এই স্যারকে আমি টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি, আজকে আমি সরাসরি দেখে খুব খুশি হলাম, ইনার বক্তব্য শুনি। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ তোমার শুকর আদায় করছি। ওখানকার একজন বড় নেতা মুসলিমদের, তিনিও বললেন যে আমি ভাগ্যবান যে আমি আজ সরাসরি দেখতে পাবো ইনাকে, এটা ভাবিনি। আজকে আমার ভাগ্য হলো ইনাকে সরাসরি দেখতে পেলাম। আমি আল্লাহর শুকর আদায় করলাম যে আল্লাহ রসূলের হাদিস কত সত্য, যে দিনের ওপরে আর ইসলামের ওপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর রাস্তায় যারা থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। আমি আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ এটা তোমার তরফ থেকে। আমার কাছে টাকা নাই, বডিগার্ড নাই, বন্দুক নাই, পাওয়ার নেই, আল্লাহ ইজ্জত তুমি দান করেছো। আর ওই মানুষগুলোরও শুকর আদায় করলাম। বহু খিদমত করে আমার সাদরুদ্দিন ভাই, অনেক খিদমত। একটা এমন একটা খিদমত করছে যেটা আমি এখানে প্রকাশ করব না, রেকর্ডিং হচ্ছে, চলে যাবে।
অসুবিধা হতে পারে সমাজের বুকে, ওই জন্য আমি ওটা প্রকাশ করব না। কিন্তু যখন যে খিদমতটার জন্য বলি, আমার ডাকে সাড়া দেয়। ফোনে প্রায় কথা হয় উনার সাথে, আজকেই ফোন করেছিলেন, আমার প্রোগ্রাম কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমি ওখানে একটা কথা বলে এসেছি, আজকে আবার আপনাদেরকে বলে দিই। আমি একটা কথা বললাম যে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিও না। আমি অনেক বক্তাকে দেখতে পাই, আমাদের অনেক মৌলবীকে দেখতে পাই, স্টেজে চেপে অন্য ধর্মের দেবদেবীর জন্য কুরুচিকর মন্তব্য করে। এটা শোভনীয় নয়। কোরআন স্পষ্ট নিষেধ করেছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিবে। আপনি ক্রিটিসাইজ করতে পারেন না কারো ধর্মকে, আপনি নিজের ধর্মের প্রচার করুন। আল্লাহ যাকে হিদায়েত দিবে সেই একমাত্র হিদায়েত পাবে, ঠিক কিনা কথা বলে? আল্লাহ যাকে হিদায়েত দিবে। দেখুন, আমি জানিও না যে উনি হাইকোর্টের, আসানসোল কোর্টের সব থেকে বড় উকিল, কিন্তু তিনি আমাকে চিনেন, আমি চিনি না। কি করে চিনেছেন? মোবাইলের দ্বারা। নিশ্চয় আমার বক্তব্য তিনাকে ভালো লেগেছে, নিশ্চয় আমার কথা তিনার মনে ধরেছেন, ওই জন্য তিনি আমার প্রশংসা করলেন। তো আল্লাহ যদি হিদায়েতের মালিক হয়, আল্লাহ উনাকে হিদায়েত দিবেন। কথাটা ঠিক কিনা? কত বেঈমান কাফের আপনারা বলুন। মাইকেল জ্যাকসনের মতো ব্রেক ড্যান্সার, পৃথিবী শ্রেষ্ঠ, তাকে কে দাওয়াত দিতে গিয়েছিল? কেউ দাওয়াত দেয়নি, আল্লাহ কবুল করে নিয়েছে, দিনের জন্য কবুল করেছে। আপনার পাকিস্তানের একজন ক্রিকেটার, খ্রিস্টানদের, ইউসুফ ইউহানা, এখন তার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ, কালমা পড়ে মুসলমান হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার, তাকে কেউ তলোয়ার লাগায়নি, ইসলাম কবুল করে নিয়েছে। আপনি কার কথা শুনছেন? দু চারটা পাখন্ডি বাবা, দু চারটা পাখন্ডি কথা বলছে নবীজির বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আপনি তার কথা শুনছেন। জেনে রেখে দিবেন, এইগুলো হচ্ছে পাখন্ডি লোক, এদের কোনো সমাজে মূল্য নাই। আপনি এদের কমেন্টগুলো পড়ে দেখবেন, বেশিরভাগ লোক এদিকে গালি দেয়, খারাপ মন্তব্য করে। জ্যোতি নরসিংহা যে প্রতিনিয়ত গালি দেয়, এই লোকটা, এই যেমন আপনার কলকাতার একটা উকিল, না কি নাম, উকিল কে যে বানিয়েছে জানি না, নাজিয়া ইলাহি খান, প্রতিনিয়ত গালি দেয়। ইসলামকে, কোরআনকে, দাড়িকে, টুপিকে, মৌলবিদিকে গালি দেয়। আমি সেদিনে দুটো কথা বলেছি, আমার ভিডিওটাকে কাটিং করে আবার ছেড়েছে। সে বলেছে এ মৌলবি বলছে আমাকে বাংলা থেকে তাড়াবে। আমি বললাম, আমার বোন, ভালো করে বাংলাটা বলা শেখ, তোর কথাতেই মানুষ জানে তুই দুয়াজলা মান, না বিহারি না বাঙালি, অরিজিনালি বিহারি, তুমি তো বাংলাই বলতে পারো না। বাঙালির বাংলা শুনে বোঝা যাবে। আচ্ছা, কোন চোর বলে যে আমি চোর নয়? শুনেছেন? এ কোন চোর বলে যে আমি চোর নয়? আচ্ছা, চোররা বলে এরকম যে আমি চোর নয়? চোর কেউ বলবে? সে বলে আমি চোর নয়। কোন চোর বলে না আমি চোর। এই মেয়েটা দেখছি হাতে একটা টাট্টু পড়েছে, আরবি লেখা, দিয়ে দেখাচ্ছে আমার হাতে আরবি লেখা আছে, আমি মুসলমান আছি। তুই নাই বলিস তো তোকে লেখে দেখাতে হচ্ছে। তুই মুসলমান নস, যার কারণে তোকে লেখে দেখাতে হচ্ছে। আর আল্লাহর কৃপায় আমার পরিচয় দিয়া লাগবে না। বলছে আমাকে গালি দিয়ে ভাইরাল হতে চায় আমার নাম নিয়ে। তোকে তো কেউ চিনে না, তোকে গলির কুত্তা পর্যন্ত চিনে না। আল্লাহর কৃপায় ইয়াসিনকে গোটা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরব, কুয়েত, কাতার সবাই চিনে। আর তোকে খালি চিনে কারা? কবরখোর আর মুতখোররা। ইয়াসিনকে সবাই চিনে। এ নিজেকে আমাকে গালি দিচ্ছে, বলছে ঝাপ্পড় মারব। কত বড় আসপর্দা! আর আমি বলছি তুমি যদি সত্যিকারী মুসলমান হও, তুমি খালি প্রশাসন ঠিক করো, কলকাতার যে কোনো হলেতে বসবে, আমার মিডিয়ারা থাকবে, তোমার মিডিয়া থাকবে।
আমি আমার 50টা মিডিয়া নিয়ে যাব, লাইভ হবে। আর আমি ইয়াসিন যদি প্রমাণ করাতে না পারি যে তুমি মুসলমান নও, সেই দিন থেকেই আমি পশ্চিম বাংলায় বক্তব্য দিয়ে ছেড়ে দেব। আমি কোরআনের দলিল দিয়ে, কোরআন আর হাদিস নিয়ে বসে আমি এই নাজিয়া ইলাহি খানকে প্রমাণ করে দেব এটা মুসলমান নয়। এটা চ্যালেঞ্জ। এও হচ্ছে ওই তসলিমা নাসরিনের মতনই হারামের আওলাদ। তসলিমা নাসরিন তাকে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে, কিন্তু জন্ম নিয়েছে বলছে মুসলিম ঘরে। শুনেলেন একটা বইয়ের নাম হচ্ছে লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। এটার লেখক হচ্ছে তসলিমা নাসরিন। সেই বইয়েতে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। এটা নিজে লিখেছে। যে নিজের পরিচয় নিজে দিচ্ছে যে সে হারামের আওলাদ, তাকে বলা কি লাগবে? আর শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতজন গালি দেয় 100 to 100% সে হালালের হতে পারে না, সে হারাম সন্তান। যতজন গালি দেয়, যতজন দিয়েছে। কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়। কটাই? কুকুর চিল্লায় কটা কন্ডিশনে? দুটো। এক, যখন কুকুর পাগল হয়ে যায় তখন চিল্লায়। তৃতীয়, কুকুরের মালিক যদি পেছনে দাঁড়িয়ে থাকে তখন কুকুর চিল্লায়। কলকাতায় দেখবেন সকালবেলায় বড় লোকরা গলায় চেনটা ধরে আছে কুকুরের বেলটা, সাথে করে র্যাপ রাইড করতে যাচ্ছে, মর্নিং ওয়াক। লোক দেখলেই সেই কুকুরটা কিন্তু বউ 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 করে চিল্লায়। সে জানে মালিক দাঁড়িয়ে আছে, আমাকে মারতে পারবে না। কিন্তু রাস্তার একটা কুকুর যদি চিল্লায় তাকে লোকে পাথর মারবে না? মারবে না? ছাই। ওই জন্য রাস্তার কুকুর মানুষ দেখলে চিল্লাই না। समझदारों के लिए इशारा काफी है। कुत्ता दो कंडीशन में भोगता है, एक तो वो पागल हो चुका है, दूसरा उसका मालिक पीछे खड़ा है। यासिन আল্লাহর গোলাম, আমি কোন রাজনৈতিক দলের গোলাম নই। আর তুমি নাজিয়া ইলাহি খান, তুমি এমন কুত্তা ভোগছো, তোমার পেছনে তোমার গলার পাট্টিটা দিয়ে একজন দাঁড়িয়ে আছে, মালিক দাঁড়িয়ে আছে বলে তুমি ভুগছো। তোমার পেছনে মালিক না থাকলে তুমি চিল্লাতে পারতে না। বড় কষ্ট লাগে। প্রতিনিয়ত আলেম দিকে গালি, কোরআনকে গালি, কোরআনের বিরুদ্ধে কথা, আর সে বলছে আমি মুসলমান আছি। বড় দুঃখের বিষয়। এরা গালি দিচ্ছে আর আপনারা মনে করছেন ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে। এই কজনের জন্যে? আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআনে আল্লাহ নিজে ওয়াদা করেছে। আল্লাহর ওয়াদা কি আছে? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনটা দেখছেন, এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন। যদি মনে করেন এই কোরআনটা জুজদানের মধ্যে লেপটিয়ে আলমারিতে রেখেছি, আমি কোরআনের হেফাজত করছি, ভুল। এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন। আল্লাহ নিজে কোরআনে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে নিয়েছেন। যদি বলেন কি করে, তার জন্য আপনাকে সকালবেলায় উঠে মোসেমপুর মাদ্রাসায় যেতে হবে, সুজাপুরে যেতে হবে, দলিল পেয়ে যাবে। এই কোরআনটাকে আল্লাহ তাআলা এই কাগজের মধ্যে হেফাজত করেন। আপনি বলুন, যদি এই গ্রামে বন্যা চলে আসে, সব ঘর ডুবে যায়, এই কোরআনগুলো ডুববে না? ডুববে না? নষ্ট হবে না? হবে না? নষ্ট হয়ে যাবে, কাগজগুলো পচে যাবে এগুলো। কিন্তু আল্লাহর কসম, তারপরও কোরআনকে বুঝবে। 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা এই ভারতের মাটিতে। গুজরাটের গোমতী নদীর তীরে 10 থেকে 20 লাখ কোরআনকে জ্বালিয়েছে আগুন ধরিয়ে ইংরেজরা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো এই 20 লাখ কোরআনকে জ্বালিয়ে আর 20 কোটি কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দিবে, তো এটা তোমাদের স্বপ্ন। বললে কেন? এই কোরআনকে আল্লাহ এই কাগজের মধ্যে হেফাজত করেননি, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। তাহলে শোনো, এই কোরআনটা একটা হাফিজে কোরআন নিয়ে এসে দাঁড় করিয়ে দেন,
30 পারা কোরআন একটা হাফিজে কোরআনের সিনেতে আল্লাহ গেঁথে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সিনে থেকে কখনো কোরআন মিটবে? মিটবে না। আর এরা বলছে কোরআনকে মিটিয়ে দেব। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলছেন इस्लाम को मिटा दूंगा, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जानी चाहिए। मेरे दोस्त, आप तो सीएम हैं, बड़ी दुख की बात है आप इतिहास नहीं पढ़े, आप स्कूल गए नहीं। अगर स्कूल गए हैं तो एक मर्तबा सोच लो, दुनिया का इतिहास उठाकर देख लो। फिरौन आया था मूसा नबी को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम आए हो इस्लाम को मिटाने। तुमसे पहले तुम्हारे नाजायज बाबों ने भी कोशिश किया था, लेकिन हिंदुस्तान से इस्लाम को मिटा ना पाया। যারা চাইছে মিটিয়ে দেব, আল্লাহর কসম করে বলছি, রাসূলের হাদিস শুনে নেন, এমন একটা দিন আসবে যেদিনে ইমাম মেহদী আর তার সৈন্য যুদ্ধ করবে, আল আকসায় ঝান্ডাটা গাড়বে, আর গোটা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা উড়ে যাবে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। চলে বলুন সুবহানাল্লাহ।